অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগতেছে। যাচ্ছি আমি রিক্সা চড়ে। তাই আমি আমার চয়ের একটু শো অফ করলাম। দেখেন আমি আজকে মেকআপ করছি। কমেন্ট করতো যে কেমন মেকআপ করছি। এটা আমার আম্মু বাসায় দেখেছিল। সো আমরা যাচ্ছি এখন। হঠাৎ করে দেখে খুব ভালো লাগলো আমার, খুবই ভালো লাগলো। ওই যে ২টা মেয়ে যাচ্ছে, স্কুলে ছুটি হয়েছে হয়তো যাচ্ছে। সো আমি আমার প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো আমরা এখন নামবো এখান থেকে। আমি নামলাম। সো নেমে একটু হাইটটা একটা গাড়ি চড়বো। সো আমরা এখন হাঁটতে লাগলাম। এখানে আমি আমার ছায়া দেখা যাচ্ছে, একটু ঢং করলাম। গাইস, মেয়েদের কাজই তো ঢং করা। আর এত সুন্দর হাওয়া বইছে, আর নদী দেখতেই তো পাচ্ছেন, নদীটা গোটাই নদী, বুঝছেন। সো হাঁটতাছি, হাঁটতে হাঁটতে আমার সাথে একটু কথা বললো, এটা হাসাটাচ্ছি করলাম। দেন বললাম আম্মা আসো আমার সাথে একটু। তারপরে আম্মু আর আমি দেখতেই তো পাচ্ছি হেঁটে যাচ্ছি, কত ভালো লাগছে। সো আমরা দেন আরেকটা গাড়িতে উঠলাম, উঠে এখন আমরা যাচ্ছি। আমি ভাইনের পিছনে বসেছিলাম, পাও দোলাতে দোলাতে যাচ্ছি। কি বলবো, আর নানি বাড়ি যাওয়ার রাস্তা এত সুন্দর গাইস, বলার মতো না। সো আমরা প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমি নামলাম গাড়ি থেকে, নেমে যাচ্ছি। দেখেন আমি এখানে এত বাতাস, বলার মতো না। বাতাস অনেক ছিল, বাতাসটা আমার ভালোই লাগতাছে। বাতাসে এরকম মনোরম্য পরিবেশে চারিদিকে পানি আর পানি গাইজ, এত পানি, বাতাসে অনেক বাতাস, ঠান্ডা, ভালোই লাগে আমার নানি বাতাসে। সো হঠাৎ করে আমার চোখে পড়লো বাগান বিলাস একটি বাড়ির সামনে লাগানো রয়েছে। সো আমার কাছে তো ফুল দেখলাম, লোভ সামলাতে পারি। সো একটা ফুল আমি ছিঁড়ে নিলাম, লে যাইতেছি গাইজ আমার নানি বাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।